অন স্ক্রিন কিবোর্ড, অর্থাৎ অন স্ক্রিন কিবোর্ডের কাজ হচ্ছে কিবোর্ড ছাড়াই আমি মাউস দিয়ে কিবোর্ডে টাইপ করব। এইভাবে আমি টাইপ করতে পারি, বা কিবোর্ডের কাজগুলো আমি হাতের কাজ ছাড়া মাউস দিয়ে কাজগুলো করতে পারি। আমি সার্চ বারে আসলাম, সার্চ বারে আসার পর এখানে আমি অন স্ক্রিন কিবোর্ড লিখব, কিন্তু অন লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কিবোর্ডটা এখানে চলে আসছে। এখন আমি একটা ফাইল ওপেন করলাম, ফাইল ওপেন করার পর এখানে আমি ক্লিক করলাম, অর্থাৎ এখানে আমি মার্ক করলাম। মার্ক করার পর আমি যদি এখান থেকে ডিলিট দিই তাহলে মুছে যাবে। আমি যদি আবার কন্ট্রোল জেড দিই তাহলে এখানে চলে আসবে। আমি যদি এই লেখাটা আবার কপি করি, কন্ট্রোল সি করলাম, সি করার পর আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমি আবার কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করলে এখানে চলে আসবে। এভাবে আমরা কাজগুলো করতে পারি। আমি আবার যদি টাইপ করি তাহলে আমি এখানে মার্ক করলাম, মার্ক করার পর বাংলাদেশ, তাতে আমি ক্যাপসুলক দিলাম বি, আবার ক্যাপসুলক দিলাম ANGLADES বাংলাদেশ। এভাবে আমি লিখে ফেললাম। এখান থেকে আমি নিচে আসলে আমি এন্টার করতে পারি। আবার যদি আমি এই কিবোর্ডটা এখান থেকে সরাতে চাই, নিচে নিতে চাই, তাহলে আমি মুভ ডাউনে দিলে নিচে চলে যাবে, মুভ আপ করলে উপরে আসবে। আবার আমি একটা সাদা অংশ ধরে ওখানে নিচে আনতে পারি। আমি যদি আবার ভিতে ক্লিক করি, ক্লিক করলে পুরো কিবোর্ডটি ছোট হয়ে যাবে। আমি যদি আবার জেনারেলে ক্লিক করি তাহলে পুরো কিবোর্ডটা চলে আসবে। আবার যদি ফেড অর্থাৎ ছায়ার মতো করতে চাই তাহলে আমি ফেডে দিলে এখানে ছায়ার মতো চলে আসবে। আমি আবার যদি ফেডে ক্লিক করি আবার আগের মতো চলে আসবে। আমি এখানে কন্ট্রোল এফ দেব, কন্ট্রোল এফ দিলাম। এফ দেওয়ার পর এখানে আমার একটা সার্চ বক্স চলে আসছে। এখানে কন্ট্রোল এফ দেওয়ার পর ফাইন্ড রিপ্লেস, অর্থাৎ আমি এখানে কিছু নাম খুঁজবো। নাম খুঁজতে হলে এখানে আমাকে লিখতে হবে। আমি এখানে ফাইন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে এমনিতেও লিখে দিতে পারি। আমি 245 খুঁজবো, 245, এখানে 245 আমি এখান থেকেও লিখতে পারি। অথবা এখানে যদি আমি নামলকে ক্লিক করি তাহলে এখানে লেখাগুলো চলে আসবে। আমি 245 লিখলাম, লেখার পর আমি এখানে ফাইন্ড অল দিতে পারি, ফাইন্ড নেক্সট দিতে পারি, অথবা এখান থেকে আমি এন্টার করতে পারি। এন্টার করলে 245 এখানে চলে আসছে। আমি আবার যদি এন্টার করি তাহলে এখানে চলে আসছে। আমি এটা যদি আবার ক্লোজ করতে চাইলে আমি এখান থেকে ক্লোজ করতে পারি, আবার এখান থেকে ক্লোজ করতে পারি। আমি যদি অল্টার F4 দিই, অল্টার F4, এখানে F4 নেই, আমি এখানে অল্টার F4 আনতে হলে এফ এনে ক্লিক করলে চলে আসবে। অল্টার ক্লিক করা আছে, আমি F4 দিলে এটা চলে যাবে। এখানে আমি এটা এভাবে বাতিল করতে পারি। আমি যদি পেজের উপরে যেতে চাইলে আমি হোমে ক্লিক করলে উপরে চলে আসবে। আবার এখানে এন্ডে ক্লিক করলে নিচে চলে আসবে। আমি যদি পেজ আপ দিই আমি পেজের উপরে যেতে পারি, আবার পেজ ডাউন দিলে পেজের নিচে চলে আসতে পারি। প্রিন্ট স্ক্রিন, এখানে আমি প্রিন্ট স্ক্রিনের কাজটাও করতে পারি। ESC ক্যাপস শিফট, এভাবে আমি সব কাজগুলো এখান থেকে করতে পারি। এখন আমি এগুলো টাইপ করব কিভাবে, এখন একটা একটা করে আমার সময় লাগবে। আমি যদি এখানে টাইপ করতে চাই তাহলে আমি এখানে খুব সহজে টাইপ করতে চাইলে আমি অপশনে যাব। অপশনে যাওয়ার পর এখানে ক্লিক অন কিস, এখানে আছে ইউজ ক্লিক সাউন্ড। আমি যদি এখানে এটা কেটে দিলাম, এখানে আমি কিছু লিখলে এখানে শব্দ হচ্ছে। আমি যদি এটা বন্ধ করতে চাই আমি এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, এখন কোনো শব্দ নেই। আমি আবার অপশনে আসলাম, অপশনে আসার পর শো কিস টু মেক ইজিয়ার টু মুভ অ্যারাউন্ড দি স্ক্রিন, এখানে আছে টার্ন অন নিউমেরিক কিপ্যাড অন করা যাবে। এখন আমার মেন বিষয়টা হচ্ছে এখানে আমি ক্লিক অন কি আছে, এখানে আমি হোভার
ওভার কিস, এখানে ক্লিক করলে আমার টাইপগুলো খুব সুন্দরভাবে খুব সহজে আমি যদি অ্যালফাবেটের উপর রাখি তাহলে লেখাগুলো হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে বি এর উপর লিখলাম BANGLADES। এভাবে আমি খুব সহজেই লিখতে পারি, অর্থাৎ আমি যেটার উপর রাখবো অটো ওইটা হয়ে যাবে। আমি যদি আবার কন্ট্রোল জেড একসঙ্গে দিই, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যদি আমি কন্ট্রোল সি দিই, কন্ট্রোল সি, লেখাটা এখানে ভুল হয়েছে, আমি এখানে লেখাটা মার্ক করলাম, এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল সি আমি কোথায় পেস্ট করবো, আমি এখানে রাখলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম। এভাবে আমি কাজগুলো করতে পারি, অর্থাৎ কিবোর্ড ছাড়া আমি মাউস দিয়ে টাইপ করতে পারি। এই কিবোর্ডটা যদি আমি এখানে রাখতে চাই, অর্থাৎ বারবার সার্চ না করে যদি আমি এখানে রাখতে চাই, তাহলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে আবার অন স্ক্রিনে আসলাম, অন স্ক্রিনে আসার পরে তারপর এখানে আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর পিন টু স্টার্ট, অর্থাৎ আমি যদি স্টার্টে রাখতে চাই তাহলে এখানে পিন টু স্টার্টে ক্লিক করলে পিন টু স্টার্টে চলে আসবে। আমি যদি টেক্সট বারে রাখতে চাই তাহলে আমি পিন টু টেক্সট বার করে দিলাম। পিন টু টেক্সট বার করে দেওয়ার পর আমি এখানে একটা আমি কেটে দেই, এখানে আমি কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পরে আমি এখানে আমার টেক্সট বার এখানে চলে আসছে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসবে, অর্থাৎ আমাকে আর বারবার আনতে হবে না, আমি এখান থেকে কাজ করতে পারি। এভাবে কোনো সমস্যার কারণে কিবোর্ডে কোনো সমস্যা হলে আমরা মাউস দিয়ে এভাবে টাইপ করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।